হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চলো গাণিতিক সমস্যাগুলোকে এক এক করে সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং যা x² + y² - 4x = 0 বৃত্ত ও x = 3 সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে আমাদের কোনো একটি বৃত্ত এবং অপর একটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে সেই বৃত্তটির সমীকরণ হয়, আমরা যদি ধরে নেই f(xy) আমাদের সেই বৃত্তটি ছিল এবং g(xy) আমার একটি সরলরেখা ছিল। তাহলে আমাদের একটি বৃত্ত যদি এই দুটি বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণটি হবে অনেকটা f(x, y) প্লাস k ইন্টু g(x, y) সমান 0 এই আকৃতিতে। তাহলে আমরা এই থিওরেমটি ব্যবহার করে আমরা প্রথম গাণিতিক সমস্যাটিকে সমাধান করব। তাহলে x² + y² - 4x = 0 বৃত্ত এবং x = 3 বা এটাকে যদি আমি গিয়ে এভাবে লিখতে পারি x - 3 = 0 সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্ত আমার হবে গিয়ে বৃত্তের সমীকরণের সাথে k ইন্টু আমাদের সরলরেখার সমীকরণ, যেখানে আমাদের k হচ্ছে একটি ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে আমরা যদি এখন এই k ধ্রুবকের মানটি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই 1 নং গাণিতিক সমস্যার সমাধানটি হয়ে যাচ্ছে। তার মানে আমরা সেই বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে পারছি। এখন আমরা এই k এর মানটি কিভাবে ব্যবহার করব? আমরা k এর মানটি বের করার জন্য আমাদেরকে যে এই প্রশ্নে একটি সমীকরণ দেওয়া ছিল বা একটি ইনফরমেশন দেওয়া ছিল যে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র হবে 6,0। তাহলে আমরা এটি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা এই সমীকরণ থেকে আমরা এই বৃত্তটির একটি কেন্দ্র বের করার চেষ্টা করি। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে দেই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি x² + y² - 4x, এটাকে গুণ করে দিলে গিয়ে প্লাস kx - thrice k = 0। বা এখান থেকে আমার বৃত্তের সমীকরণটিকে আমি লিখতে পারি x² + y², আমি যদি একটা x কমন নেই, তাহলে k - 4 - thrice k = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ। এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করছি। এবার এই 1 নংকে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। আমরা তুলনা করে পাচ্ছি যে আমাদের x এর সহগ 2g হচ্ছে গিয়ে k - 4। আমরা তুলনা করে পাই হচ্ছে গিয়ে আমাদের 2g
সমান সমান হচ্ছে আমাদের কে মাইনাস 4। তাহলে এখান থেকে আমি হচ্ছে গিয়ে জি এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে কে মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে জি এর মান পেয়ে গেলাম, কিন্তু এখানে যেহেতু এফ এর মান নেই, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের এফ এর মান হচ্ছে গিয়ে 0 এবং আমাদের সি এর মান হচ্ছে গিয়ে মাইনাস থ্রাইস কে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এক বৃত্তটি এর তাহলে কেন্দ্র হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ। তাহলে মাইনাস জি, তাহলে জি এর মান ছিল এটা, তাহলে আমরা কেন্দ্র বলতে পারি মাইনাস কে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 কমা এফ এর মান যেহেতু 0, তাহলে এটার মান হচ্ছে 0। কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে 6,0। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে মাইনাস কে মাইনাস 4 ডিভাইডেড বাই 2,0, কিন্তু আমাদের বলে দেওয়া আছে 6,0। তাহলে আমরা বলতে পারি যে কিন্তু একের কেন্দ্র আর দিয়ে দেওয়া আছে 6,0। তাহলে এটাও আমার 1 নং বৃত্তের কেন্দ্র, এটাও আমার 1 নং বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি আমাদের এই স্থানাঙ্ক দুটি পরস্পর সমান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের মাইনাস কে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এটা সমান সমান হচ্ছে 6। তাহলে এখান থেকে আমাদের কে এর মানটি চলে আসবে। -2 দ্বারা যদি আমি উভয় পক্ষকে গুণ করি -12, উভয় পক্ষে 4 যদি যোগ করি, তাহলে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে -8। তাহলে আমাদের কে এর মান বের হয়ে গেল। এখন আমরা কে এর মান এই 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে একে কে ইকুয়ালস টু -8 বসিয়ে তাহলে যদি বসাই, তাহলে আমাদের এই সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যদি -8 বসাই, তাহলে -8 - 4 আমার আসছে হচ্ছে গিয়ে -12। তাহলে এখানে -12x এবং মাইনাসে মাইনাসে আমার হচ্ছে প্লাস 3 × 8 আমার হচ্ছে 24 = 0। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তটির সমীকরণ। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। বন্ধুরা, এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটির সমাধান করি। আমাদের এই গাণিতিক সমস্যাটিতে বলা আছে একটি বৃত্ত -6,5 -3, -4 এবং 2,1 বিন্দু তিনটি দিয়ে অতিক্রম করে, অর্থাৎ একটি বৃত্ত 3টি বিন্দুগামী। আমাদেরকে সেই বৃত্তটির সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি বলে দেওয়া থাকে যে কোনো একটি বৃত্ত কতগুলো বিন্দুগামী, তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমে বৃত্তের আদর্শ সমীকরণটিকে বৃত্তের সমীকরণ হিসাবে ধরে নিব। তাহলে আমরা ধরে নিচ্ছি, বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করছি। এবার আমাদের এই 1 নং সমীকরণটি বা 1 নং বৃত্তটি এই 3টি বিন্দুগামী। তাহলে এবার আমরা x এর পরিবর্তে এই 3টি বিন্দু স্থানাঙ্ক এবং y এর পরিবর্তে এই 3টি বিন্দুর কোটির মান বসিয়ে আমরা 3টি সমীকরণ নিয়ে আসার চেষ্টা করি। তাহলে যেহেতু এক বৃত্ত -6,5 -3, -4 ও 2,1 বিন্দুগামী, তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা হচ্ছে কি যদি প্রথমে 6,5 দ্বারা এই বৃত্তের সমীকরণটিকে সিদ্ধ করি, তাহলে 6 এর বর্গ আসে আমার -6 এর বর্গ আসে হচ্ছে 36 প্লাস
ওয়াই স্কোয়ারের মান আসে হচ্ছে গিয়ে 5 5 25। তাহলে আমরা একবারে ক্যালকুলেশনটা করি যে আমাদের আসবে ক্যালকুলেটারে, এখানে আসে হচ্ছে 6 স্কোয়ার মানে -6 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 5 স্কোয়ার। আমাদের এখানে মানটা আসে হচ্ছে 61। তাহলে আমরা এখানে 36 এর পরিবর্তে এখানে আমরা লিখে দিতে পারি যে আমাদের এখানে আসে হচ্ছে 61 প্লাস এক্স এর মান যেহেতু নেগেটিভ তাহলে এটা প্লাস হবে না, আর এটা মাইনাস থাকবে, মাইনাস হচ্ছে 2gx। তাহলে -6 × 2 আসবে আমার -12, তাহলে -12g প্লাস হচ্ছে 5 দুগুণে 10 10f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। পরবর্তীতে যদি আমি -3 এবং -4 বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, আমার আসবে হচ্ছে 25। তাহলে 25 মাইনাস হচ্ছে গিয়ে 6g এবং মাইনাস হচ্ছে গিয়ে আমাদের 8f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিচ্ছি এবং পরবর্তীতে 2 এবং 1 বসালে 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে গিয়ে 5 প্লাস 4g প্লাস হচ্ছে গিয়ে আমার 2f প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমি 4 নং সমীকরণ দিচ্ছি। এবার আমরা এই 3টি সমীকরণ সমাধান করে আমরা হচ্ছে জি, এফ এবং সি এর মানটি নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা একটি একটি করে কাজ করি। প্রথমে আমরা এই 2 থেকে 3কে বিয়োগ করি এবং পরবর্তীতে 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণকে বিয়োগ করি। তাহলে 2 থেকে যদি আমি হচ্ছে গিয়ে 3 নং সমীকরণকে বিয়োগ করি তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো আসে আমরা এখান থেকে দেখি 61 থেকে আমার 25 বিয়োগ যাচ্ছে, তাহলে আমার মান থাকছে হচ্ছে এখানে 36 এবং -12 এবং হচ্ছে এখান থেকে -6 বাদ যাচ্ছে মানে হচ্ছে +6 আসছে, তাহলে -12 প্লাস হচ্ছে 6 আমার মান আসবে হচ্ছে -6, তাহলে -6g এবং 10f থেকে যদি আমি -8f কে বাদ দিই তাহলে 8f যোগ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে +18f এবং c কাটাকাটি চলে যায় এবং এই পাশে থাকে হচ্ছে 0। এটাকে আমি দিচ্ছি হচ্ছে 5 নং সমীকরণ এবং এরপরে আমরা কাজ করব বলেছিলাম 3 নং সমীকরণ থেকে আমরা হচ্ছে 4 নং সমীকরণকে বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে যদি আমি 3 নং থেকে 4 নং বিয়োগ করি 25 থেকে 5 গেলে আমার থাকে হচ্ছে গিয়ে 20, -6 থেকে যদি আমি -4g বাদ দেই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে -10g, -8f থেকে যদি আমি -2f বাদ দেই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে -10f। এটা সমান সমান হচ্ছে 0। এটাকে আমি দিলাম 6 নং সমীকরণ। এবার 5 এবং 6 নং সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি দুইটি চলকের দুটি সমীকরণ। তাহলে এই দুটি সমীকরণকে যদি আমরা এখন সমাধান করি তাহলে এখান থেকে আমি জি এবং এফ এর মান বের করতে পারবো এবং পরবর্তীতে এই জি এবং এফ এর মানকে আমি 2, 3, 4 যে কোনো একটি সমীকরণে বসিয়ে সি এর মান নির্ণয় করতে পারবো এবং পরবর্তীতে যখন জি, এফ এবং সি তিনটি নির্ণয় করা হয়ে যাবে তখন আমরা এই 1 নং সমীকরণে প্রত্যেকটি মান বসিয়ে দিলেই আমাদেরকে 2 নং গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা এই দুটি সমীকরণকে সমাধান করে জি এবং এফ এর মান নির্ণয় করি। তাহলে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে আসি তাহলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে 5 নংকে 10 দ্বারা আমরা এফ এর সহগ সমীকৃত করছি। তাহলে 5 নংকে আমি হচ্ছে 10 দ্বারা গুণ করব এবং হচ্ছে 6 নংকে গুণ করব 18 দ্বারা এবং এদেরকে যোগ করে দিব। ছয় নংকে আমরা গুণ করছি 18 দ্বারা। এটাকে যদি যোগ করে দেই তাহলে আমি 5 নংকে গুণ করছি 10 দ্বারা, 10 দ্বারা যদি আমি 36কে গুণ করি তাহলে আমার এখানে আসে হচ্ছে গিয়ে 360 মাইনাস 6 10 হচ্ছে গিয়ে 60g
প্লাস হচ্ছে গিয়ে 180f সমান হচ্ছে গিয়ে আমাদের 0। এটা ছিল আমাদের 5 নং ইকুয়েশনের পরিবর্তিত রূপ। এবং এটাকে যদি 18 দ্বারা গুণ করি তাহলে 20 × 18 আমার আসে 360 মাইনাস 18 দ্বারা যদি আমি 10কে গুণ করি তাহলে 180g এবং মাইনাস আমার এটাকে 18 দ্বারা গুণ করলে আমার এটা 180f ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। এবার আমি এই দুটি সমীকরণকে যেহেতু যোগ করছি তাহলে আমাদের এই 180f কাটাকাটি চলে যাচ্ছে। আমার এখানে 360 আমার থাকছে হচ্ছে গিয়ে 720 মাইনাস এখানে 180 আর 60 180 প্লাস 60 আমাকে দিচ্ছে হচ্ছে 240 ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমি জি এর মানটি বের করতে পারি, যেখানে জি এর মান হবে হচ্ছে গিয়ে 720 ডিভাইডেড বাই 240। তাহলে 720কে যদি 240 দ্বারা ভাগ করি তাহলে মনে অ্যান্সার 3 আসে। হ্যাঁ, তাহলে আমাদের জি এর মানটি নির্ণয় হয়ে গেছে। জি এর মান হচ্ছে 3। এবার এই জি এর মানটি আমরা 5 বা 6 যে কোনো একটিতে বসিয়ে দিই। তাহলে যদি আমরা 5-এ জি ইকুয়ালস টু 3 বসাই, জি এর মান যদি আমরা এখানে 3 বসাই তাহলে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে 36 মাইনাস 3 6 আমার হচ্ছে 18 প্লাস হচ্ছে 18f ইকুয়ালস টু হচ্ছে 0। 36 থেকে 18 গেলে আমার থাকে হচ্ছে 36। তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে 18f ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 18, যেখান থেকে আমি f এর ভ্যালুটি ক্যালকুলেট করে বের করতে পারি হচ্ছে গিয়ে -1। তাহলে আমাদের 5 এবং 6 সমাধান করা হয়ে গেছে। আমরা জি এর মান এবং f এর মান পেয়ে গেছি। এবার এই জি এবং f এর মান আমি 2 3 4 যে কোনো একটিতে বসিয়ে দিই। আমাদের 4 নং সমীকরণটি দেখতে একটু ছোট, তাহলে আমরা 4 নংয়ে এই জি এবং f এর মান বসিয়ে দিই। তাহলে 4-এ জি ইকুয়ালস টু 3 ও f ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। আমরা যদি বসাই তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 5 প্লাস হচ্ছে গিয়ে 4g, তাহলে 4 × 3 আমার আসবে হচ্ছে গিয়ে 12 প্লাস হচ্ছে গিয়ে 2f, তাহলে 2 × -1 তাহলে আমার এটা আসবে হচ্ছে গিয়ে শুধু -2 প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 5 12 হচ্ছে গিয়ে 17, 17 মাইনাস 2 হচ্ছে 15, তাহলে c এর মান আসে আমার হচ্ছে গিয়ে -15। তাহলে আমাদের জি এফ সি এই তিনটির মান বের করা হয়ে গেছে। এখন আমরা 1 নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিলে আমরা বৃত্তের সমীকরণটি পেয়ে যাব। তাহলে 1-এ আমরা যদি জিএফসি এর মান 1-এ বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে x² প্লাস y², জি এর মান 3, তার মানে 3 দুগুণে 6 প্লাস 6x -1, তাহলে হচ্ছে -2y, এবং সি এর মান হচ্ছে -15, তাহলে -15 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটি ছিল আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা জানতাম যে আদর্শ সমীকরণের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে জি এর মান যেহেতু 3 এবং f এর মান হচ্ছে -1, তাহলে আমার এর কেন্দ্রের স্থানাঙ্ক হবে -g, -f, যেখানে আমার জি এর মান হচ্ছে 3, তাহলে -3, আর f এর মান যেহেতু -1 তাহলে মাইনাসে প্লাস, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -3, 1, এবং ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের ব্যাস হচ্ছে গিয়ে ব্যাসার্ধের দ্বিগুণ, আমরা সেটা জানি। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র ছিল বৃত্তের আদর্শ সমীকরণের, সেটি হচ্ছে √g² প্লাস f² মাইনাস হচ্ছে c।
তাহলে আমরা এই সমীকরণে যদি জি এফ এবং সি এর মান বসিয়ে দিই এবং ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, তাহলে আমাদের মান আসছে 2 ইন্টু √3 স্কোয়ার প্লাস হচ্ছে -1 স্কোয়ার এবং হচ্ছে -12 মানে হচ্ছে গিয়ে আমাদের -15, তার মানে হচ্ছে গিয়ে +15। তাহলে আমাদের এখানে ব্যাসের মান আসছে হচ্ছে গিয়ে 10 একক। তাহলে এটি ছিল আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধান। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।